টাকা ধার নিয়ে টাকা দিচ্ছে না, কোনো বিপদে পড়েছে, বললো ভাই এত টাকা দরকার, না হলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সিম্পাথি করার জন্য, তাকে হেল্প করার জন্য তারা এইরকম কথা প্রভাবে তারা বিপরীতে থাকা মানুষটি টাকা ধার দেয়, টাকা দেয়। কিন্তু সেই টাকাটা দেওয়ার পর যখন টাকাটা চাইতে যায় যে টাকাটা কখন দেবে, তখন সম্পর্ক নষ্ট হয়ে যায়, তখন সে টাকাটা দিতে চায় না। আপনার বিপদের সময় দাঁড়িয়েছিলাম, সেই বিপদের ঢাল হয়ে দাঁড়িয়ে আপনাকে সাহায্য করেছিলাম, সেই টাকায় আজকে অনেক মানুষ পাচ্ছে না। ধার দিয়ে টাকা পাওয়া যায় না, আর ধার দিলে সম্পর্ক নষ্ট হচ্ছে। 100%-এর মধ্যে 99% মানুষ এমন ভাবে মানুষের সাথে সম্পর্ক গড়ার পর টাকা ধার নিচ্ছে, ধার নেওয়ার পর সেই টাকা দিচ্ছে না। এরকম ঘটনা কার কার জীবনে ঘটেছে? কার কার বন্ধুত্ব বা সম্পর্ক নষ্ট হয়েছে, বিনষ্ট হয়েছে? সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এখনকার জামানায় এমন একটি সময় এমন ভাবে আপনার সামনে উপস্থাপন করবে টাকা ধার নেওয়ার জন্য, যে আমি খেতে পাচ্ছি না, আমার স্ত্রী অসুস্থ, আমার ভাই অসুস্থ, আমার পরিবার অসুস্থ, এরকম করে সিম্পথি দেখিয়ে টাকা ধার নেবে। আর আমরা তো ভালো মানুষ, আমরা সেটা টাকা দিয়ে দিই, দিয়ে দেওয়ার পর 1 বছর কেটে যায়, 2 বছর কেটে যায়, টাকা চাই কিন্তু টাকা পাচ্ছি না। বারবার চাই ভাই টাকার প্রয়োজন, আপনি 5,000 বা 10,000 টাকা ধার নিয়েছে, সেই টাকাটা 2 বছর হয়ে গিয়েছে, আপনাকে টাকাটা দিতে হবে। অনেক সংসারে বিধি কষ্ট খেলে সে জীবন কাটছে, আপনি এবার টাকাটা দিয়ে দেন প্লিজ, আপনার দুঃখের সময় আমি পাশে ছিলাম। কিন্তু সেটা আর দেখছে না, সে একবারও ভাবার চেষ্টা করছে না যে ভাই সেই দুঃখের সময় টাকাটা আমাকে দিয়েছিল, আমার উচিত তার দুঃখের সময় আমার পাশে থাকা। টাকা বাড়িতে থাকা সত্ত্বেও দিচ্ছে না। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা টাকা ধার নেবে আর নেওয়ার পর টাকা দিবে না, তথা আপনি কারোর কাছ থেকে 5,000 বা 10,000 টাকা বা 20,000 টাকা ধার নিয়েছেন, কিন্তু সেই টাকা আপনার 2 বছর কেটে যায়, 3 বছর কেটে যায়, তারপর আপনি টাকা যে দিচ্ছেন না, এর মানে আপনি সেই ব্যক্তির উপর জুলুম করছেন, সেই ব্যক্তির উপর অত্যাচার করছেন, সেই ব্যক্তির উপর নির্যাতন করছেন। এই পাপ কখনো ক্ষমা হবে না। কেন ক্ষমা হবে না? তার হাত ধরে ক্ষমা চাইতে হবে। হাক্কুল ইবাদ, মানুষের সাথে জড়িত পাপ, মানুষের সাথে কানেক্টেড পাপ,